আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি খুব বেশি কিছু করতে পারিনি। আজকে শুধু একটা খাবারের ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠে তো নাস্তা করে নিলাম, তারপর একটু বাইরে গেলাম। বাইরে যাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, চিকেন ফ্রাই খেলাম, তারপরে পেস্ট্রি খেলাম। তো খাওয়ার পরে স্টারের চা খেলাম, এটা অবশ্যই স্টারেই বসেছিলাম। এগুলো খাওয়া দাওয়ার পরে একদম কড়া করে একটা দুধ চা খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে তো বিকেলবেলা বের হয়ে গিয়েছি। তো বিকেলবেলা বের হওয়ার পর আস্তে আস্তে দেখলাম এত সুন্দর সুন্দর রাস্তার পাশে জিনিস উঠেছে। তো এগুলোকে একটু ঘুরে ঘুরে দেখলাম, অনেক কিছু উঠেছে আর এত পছন্দের জিনিস উঠেছে। এটা মিরপুর 2 নাম্বার রোডের পাশেই, হার্ট ফাউন্ডেশনের অপর পাশে। মানে দারুণ দারুণ জিনিস উঠেছে। আপনারা যে কেউ পছন্দ করে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবেন এখান থেকে। তো গিয়ে একটুখানি ঘোরাফেরা করে নিলাম, তারপর অনেক কিছু দেখে নিলাম। আসলে আমার অনেক কিছুই পছন্দ হয়েছে, অনেক কিছু কিনতে ইচ্ছে করছিল, কিন্তু তারপরে আমি এগুলো আর কিনে নেইনি। তো যাই হোক, দেখলাম আপনাদের পছন্দ হলে আপনারা এখানে গিয়ে সুন্দর সুন্দর পছন্দের অনুযায়ী জিনিস কিনতে পারবেন আর খুব মনের মতো করে ঘর সাজাতে পারবেন। তো আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। তো আমি ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে আসলে ওইভাবে, যেহেতু আমি বাসায় থাকি না, তাই আর ভিডিও খুব ভালোভাবে করতে পারি না। তো আসার পরে দেখলাম বাসায় মুরগির মাংস রান্না করেছে, তারপরে সবজি ভাজি করেছে, এর মধ্যে লতি রান্না করেছে। তো আমি সব কিছু মিলে একটা ডিম সিদ্ধ সাথে নিয়ে নিলাম। তো খাবারগুলো প্লেটে বেড়ে নিলাম, কারণ আমারই খাবারটা ছিল। সবার তো মোটামুটি খাওয়া শেষই হয়ে গিয়েছে। আমি যে সময় বাসায় আসি ওই সময় আসলে খাবারটা আবার ওইরকম থাকে না। তো ওই দিক থেকে এই তো খাওয়া দাওয়ার পরে অনেক আপুদের ভিডিও দেখলাম, তারপরে আমার নিজস্ব কিছু কাজ করলাম। আর কেন জানি এখন ভিডিও করতে ভালো লাগে না, খুব অলসতা লাগে। আবার গিয়ে অনেক কষ্ট হয়, সময় পাই না। সব কিছু মিলিয়ে এত পরিমাণ ব্যস্ত একটা সময় কাটে আমার। এই ব্যস্ততার মধ্যে ভিডিও করাটা আমার জন্য খুব কষ্ট হয়ে যায়। আমি ইচ্ছে করলেই এখন আর করতে পারি না। তো যাই হোক, এই তো ছিল আজকে ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর একটা কথা, আমি অনেক আপুদের ভিডিও ঠিকমতো দেখতে পারি না, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আমার সময় মতো অবশ্যই দেখে নিব। আমি একদিন না দেখতে পারলেও পরের দিন অবশ্যই সময় সুযোগ করে সবার ভিডিও দেখে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।